ত্রাণের ত্রিপল, থান এসব তো বহু জায়গায় পাওয়া গেছে এবং তৃণমূল আমলে কিভাবে তৃণমূল নেতারা দুর্নীতি করেছেন সেসব ছবি তো স্পষ্ট। আরেকটা ছবি দেখাবো এবার। স্টেডিয়ামের বন্ধ ঘর, বুঝলেন, সেখানে ত্রাণের ত্রিপল উদ্ধার হয়েছে। হ্যাঁ, উদ্ধার হয়েছে ত্রাণের ত্রিপল, ওষুধ, মেডিকেলের নানা সরঞ্জাম। এগুলো তো সাধারণ মানুষকে দেওয়ার কথা, যাদের প্রয়োজন তাদেরকে দেওয়ার কথা, কিন্তু না, তাদের দেওয়া হয়নি। সব হজম করে নিয়েছে নেতারা। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের বন্ধ ঘরের ছবিটা দেখুন শুধু। রাজনৈতিক ফ্ল্যাগ আছে নাকি? রাজনৈতিক ফ্ল্যাগ কি? এগুলো কি? আরে করোনা টেস্ট করো না। করোনা টেম্পারেচার সাদা ধান দেবে বলে সাদা ধান দেবে বলেছিল। ভোটের পরে এই যে বোধে যে ভোটের পরে যে সাদা ধান দেবে এই ধান এই দেবে বলে সাদা ধান দেবে বলে রেডি আছে। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, সাদা থান, ত্রাণের ত্রিপল, মেডিকেলের সরঞ্জাম, এই ত্রিপল মেডিকেলের সরঞ্জাম যেগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা, সব হজম করে নিয়েছে নেতারা। কাদের বিরুদ্ধে এবার এই অভিযোগ? দেখো, একটা দুটো বস্তা নয়, প্রচুর বস্তা ভর্তি কিন্তু জামা কাপড়, মেডিকেলে মানুষের জিনিস পায় না, অক্সিজেন মাপার থেকে শুরু করে প্রেশার মাপার সমস্ত যন্ত্র সবকিছু এখানে রয়েছে এবং কি অগোছল অবস্থায়, তালা দেওয়া অবস্থায় পড়ে রয়েছে। শুধু বাচ্চাদের জামা কাপড় ছিল প্রচুর, সেখানে লুঙ্গি থেকে শুরু করে ধুতি সমস্ত কিছু সেখানে রয়েছে। গরিবরা এসব কিন্তু পায়নি, কিন্তু ঘর বন্দি অবস্থায় পাওয়া গেছে। আজ যখন পৌরসভার কর্মীরা সেখানে ঘর তালা ভেঙে সেখানে ঘরে ঢোকে, তখন তারা এই অবস্থা দেখতে পায়। সেই ঘটনার পর যিনি নৈহাটির নতুন বিধায়ক হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি বলেন এগুলো মানুষ হওয়ার কথা ছিল, এগুলো কি করে আসছে, এগুলো তদন্ত নিশ্চয়ই হবে। কিন্তু পৌরসভার কিছু বালতি বা কিছু সেগুলো তারা রাখতেই পারে, পৌরসভার হয়তো রাখার গোডাউন নেই, সেগুলো রাখতে পারে। কিন্তু দলীয় পতাকা থেকে শুরু করে মেডিসিন, জল, প্রচুর জলের বোতল সেখানে আগে যে সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, তার নামে জলের বোতল সমস্ত কিছু সেখানে পাওয়া গেছে। এই ঘরে এখন তদন্ত চলছে, তারা কেন এইভাবে মজুত রেখেছিল, কেন লোকে পায়নি, এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন তুলেছে। ঘটনার ফলে নৈহাটি থানায় পুলিশ গেছে এবং তদন্ত করে দিচ্ছে। বেশ, লাইট জ্বালা, লাইট জ্বালা, লাইট জ্বালা। এই যে দেখো চাদর রয়েছে, দেখো চাদর। সাদা ধান দেবে বলেছিল। ভোটের পরে এই যে বোধে যে ভোটের পরে যে সাদা ধান দেবে এই ধান এই দেবে বলে সাদা ধান দেবে বলে রেডি আছে। মিউনিসিপ্যালিটি কি করে রাখলো এবং এর সিআইসি ছিলেন মিস্টার সনদ দে। ত্রাণসামগ্রী যখন হাসে কোথাও তো রাখতে হয়, সেটা মিউনিসিপ্যালিটির কোনো গোডাউন নেই বলে স্টেডিয়ামের কোনো ঘরে রাখতেই পারেন, সেটা খুব একটা বেআইনি না। কিন্তু সেখানে দলীয় ঝান্ডা পতাকা সেইটা কেন আছে সেটা একমাত্র মিউনিসিপ্যালিটি প্রপারলি জবাব দিতে পারে।